গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্বিমুখী ধাক্কায় দেশজুড়ে এক চরম স্থবিরতা দেখা দিয়েছে। বাসাবাড়িতে চুলা না জ্বলা, শিল্প কারখানায় উৎপাদন ধস, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি এবং বিদ্যুৎ বিল হঠাৎ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় জনজীবনে চরম অসন্তোষ তৈরি হয়েছে। সাধারণ নাগরিক থেকে শুরু করে বিশিষ্টজন ও রাজনীতিকরা এই সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। হাড়ি পাতিল নিয়ে মিছিল করছে, হারিকেন নিয়ে মানুষ নেমে আসছে, কারণ গ্যাস নাই। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গ্যাস সংকটের কারণে বাসা বাড়িতে ইলেকট্রিক চুলার ব্যবহার হঠাৎ বেড়ে গেছে। এতে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে লোডশেডিং আরো প্রকট আকার ধারণ করেছে। শিল্পাঞ্চলের চিত্র আরো ভয়াবহ। গাজীপুর সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পর্যাপ্ত গ্যাসের অভাবে অনেক কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। উদ্যোক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত সংকট না কাটলে পণ্য সরবরাহ ও রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হবে, এমনকি কর্মী ছাঁটাইয়ের মতো অপ্রিয় পথও বাছতে হতে পারে। পরিস্থিতি আরও জটিল করেছে বিদ্যুৎ বিলে অস্বাভাবিক বৃদ্ধি ও অতিরিক্ত চার্জের অভিযোগ। লোডশেডিং সত্ত্বেও 2 থেকে 3 গুণ বেশি বিল আসায় গ্রাহকদের ক্ষোভ তুঙ্গে পৌঁছেছে। অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম ও ব্যবসা বাণিজ্যের মন্দা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের মাঝে দুশ্চিন্তা গভীর হচ্ছে। চলমান এই মহাসংকট প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুতই টার্মিনালটি পর্যায়ক্রমে পূর্ণ সচল হবে এবং গ্যাসের সংকট কমার পাশাপাশি বিদ্যুৎ পরিস্থিতিরও ধাপে ধাপে উন্নতি ঘটবে। তবে প্রতিদিনের ভোগান্তিতে পড়তে থাকা সাধারণ মানুষের এখন একটাই প্রত্যাশা, আশ্বাস কিংবা কথার চাতুরি নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে নাগরিক জীবনের এই দম বন্ধ করা অবসান ঘটুক এবং দেশের অর্থনীতি ফিরে পাক তার স্বাভাবিক গতিশীলতা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।